হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকে ভিডিওটা দেখছো মুড়ির জন্য বেগুনি ভাজছি, আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার বউরানি। তো বউরানি আমাকে সহজেই ভিডিওটা বানিয়ে দিচ্ছে, তারপরে তো বর বানিয়ে দিয়েছিল। মুড়ি খাবার এক থালা হয়ে গেছে। আমার বউ এখন রান্না করছে। এই যে তেল দিয়ে দিয়েছে, এই যে মাছের কি করবে, একটা সরষে আর পোস্ত বেটে মাছটা ভালো করে ম্যারিনেট করে রেখেছে দেখছি। আর এই ভিডিওটা দেখছো, এটা কিন্তু আমার পয়লা বৈশাখের ভিডিও। এডিটিং করার অভাবে আমার ভিডিওটা আপলোড করাই হচ্ছিল না। আজ কিন্তু সঙ্গে সঙ্গে এডিটিং করেছি, তারপর আজই আমি আপলোড করব। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আগের ভিডিওগুলো এডিটিং করতে খুব ভালো লাগে, কারণ তখন সবাই মিলে একসাথে ছিলাম, দিদিভাইরা, তারপরে আমার বউরানি, সবাই তো ছিলাম, মানে বাড়িতে এক গাদার লোক ছিল, তাই একটু ভালোও লাগছিল। আর এই ভিডিওটা করে দিচ্ছে আমার বর, আর ও বাড়িতে থাকলে একবার করে আমার সাথে ঝগড়া করবে, ভিডিও করে দেবে, ওই ঝামেলা করবে আর কি। দেখছো আমি ক্যামেরার দিকে তাকাচ্ছিলামই না। তুমি বলতে কি হতো? হ্যাঁ, চালু করে দেবে তো? কি হোক আমি এখন গাইস রান্না করছি। এটা হচ্ছে এই মশলাটা, প্রথমে হচ্ছে এঁচোড় চিংড়ি মাছ ভেজে রেখেছি। আর করবো দেখো এখানে মাছের মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত। কী কী রান্না করছি সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবে একে একে কী কী রান্না হচ্ছে আজকে আমাদের পয়লা বৈশাখের দিন। প্রথম কথা রান্না করছি, আজ করছি এঁচোড় চিংড়ি, তারপরে হবে কাতলা মাছ দিয়ে পোস্ত দিয়ে, ওই সর্ষে দিয়ে একসাথে করে ওই সর্ষে পোস্তর মতন একটা হবে আর কি। পোস্ত আর সর্ষেটা ছোটদি ভাই বেটে দিয়েছিল। আজ তো পয়লা বৈশাখ, তার জন্য আমাদের বাড়িতে হবে কি এঁচোড় চিংড়ি, তার সাথে হবে মাছ, চাটনি, শাক ভাজা, কলমি শাক ভাজা, আর হবে মাছের তেল। যে মাছটা ছিল এই মাছের তেলটা ভালো করে মাখিয়ে দিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা, তোমার শেষে দেখাচ্ছি। এখন রান্নাটা করে নিই, তারপরে দেখাচ্ছি। তুমি কিছু বলো। একবার করে ঝগড়া করছে, আর একবার করে আমার ভিডিও করছে। ঝগড়া করছে। এইটাই কি ধনে দিয়েছিলেন? ধনে ছিল, ধনেতে জিরে না, ধনেতে জিরেতে ওই যে এটা জিরে নয়, এটা চাট মশলা। কি গো না, কালকে ছিল যে না গো, এটা সেই কি সবজি মশলাটা ঢেলে দিয়েছিলেন না? সেটাও ছিল, আবার এইটুকুন জিরে, এইটুকুন ধনে, কোথায় আলাদা আলাদা রাখবো? মাছের তেল রান্না করছে পিম্পা, মশলা দিচ্ছে। এই যে পিম্পা মুখটা দেখুন খুব সুন্দর। মাছের তেলের ওপর সর্ষের তেল দিচ্ছে। আলো কিছু বলা যাবে না। করিনি। আমি রান্না করছি, আমার বড় একটু হেল্প করে দিচ্ছে। না না, আমি কিছু হেল্প করছি না। মাছটা হচ্ছে আমার, দেখছো সব কিছু মাখিয়ে রেখে দিয়েছিলাম, সর্ষে, পোস্ত, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ একসাথে মেখে রেখে দিয়েছিলাম।
দিয়ে কড়াইয়ে ঢেলে করে দিয়েছি। এখানে রাখো একটু। শুরু করে দিয়েছ? আজকে রান্না করেছি, এখানে দেখছো শাক ভাজা, টমেটোর চাটনি, এটাই সরিয়ে আনো, তার সাথে আছে এঁচড় চিংড়ি। এটা ফ্লাশটা জ্বালাও না। দরকার নেই, ভালোই আসছে। আর এটা হচ্ছে দুটো ছেলের, তাদের পাতলা ঝোল আর মাছ ভাজা করেছি আজকে। মাছের তেলটা এখন বানাবো, একটু পরে করবো। পয়লা বৈশাখের দিন দুপুরে কি কি মেনু করেছি সেটা তো অবশ্যই তোমার সাথে শেয়ার করলাম। আর দুপুরে খাওয়া দাওয়ার পর তারপরে একেবারে চলে আসছি সেই রাত্রিবেলা মন্দিরে চলে আসছি, আমাদের শান্তিনাথ মন্দিরে। আজকে হচ্ছে মা যাওয়া, মা কামাখ্যা তার নিজের বাপের বাড়িতে পৌঁছাবে। বছরে একবারই আসি এই বাবা শান্তিনাথের কাছে। তা আবার পুরো একটা বছর মা থাকবেন বাপের বাড়িতে। আর আজকে মা যাওয়া, তো মা যাওয়া না দেখলে হয়। আর মা যাওয়া দেখতে এসে কী বিপত্তিতে পড়লাম দেখো। এদিকে বাবাংশ না কেন এমন করছে জানি না, কদিন ধরেই শরীরটা একটু খারাপ ছিল, তারপরে ভালো ছিল, কিন্তু আজকে হঠাৎ করে শুধু ঘুমিয়ে পড়ছে, মানে ঘুম ছাড়ছেই না। কেন জানি না কেন এমন করছে, খুব খারাপ লাগছে। আমি তো কেঁদেই ফেলেছিলাম যে কী হবে ছেলেটার, কেন এমন করছে ছেলেটা। ঠাকুরকে ডাকছি শুধু যে ঠাকুর কেন এমন করছে। তারপরে ভাবলাম থাকুক, ও ঘুমাক, আর তুলব না। তারপরে এখানে দেখছো মা মন্দির থেকে বেরিয়ে পড়েছে, মা কামাখ্যা। আবার সেই একটা বছর মায়ের আসা আর যাওয়া। মা বলেন যে মা যখন মানে বাবা শান্তিনাথের কাছে যখন আসে তখন কিন্তু প্রায় 5-6 ঘন্টা লেগেই যায়, কিন্তু যখন মা বাপের বাড়িতে যায় বাবার কাছ থেকে, তখন কিন্তু বেশি সময় লাগে না, ওই 2 ঘন্টার মধ্যেই পৌঁছে যায়। বলে কেন এমন হয় জানি না। তো মা, অনেকে বলে যে মা বাপের ঘর থেকে শ্বশুর বাড়ি যেতেই চায় না, বাপের বাড়িতেই থাকতে চায়, তবুও বছরে একবার আসেন মা। ওই যে মা কামাখ্যা চলে যাচ্ছেন, মাথায় করে নিয়ে যাচ্ছে মা কামাখ্যাকে। তো যিনি মাথায় করে নিয়ে যাচ্ছেন তার ভাগ্যটা শুধু ভাবো, মাকে মাথায় করেছে, তাই না? মাকে মাথায় কে কতজন করতে পারে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।